খালি উপরে একটা রোল লাগাইছি, নিচত আর একটা রোল এই যে আনছং। গুড মর্নিং গাইজ, তো কেমন আছেন সবাই? আশা করুন আছেন সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাকে স্বাগত। তো গাইজ কি আর কম, মানে কি একটু কর নাই। দেখো কালকে আমরা হাঁসগুলি আনলাম, কত সুন্দর সুন্দর, হ্যাঁ 6টা বাচ্চা। আর এটা কোনো বর্তমান দেখো 5টা বাচ্চা। একটা বাচ্চা রাইততে শিখে নিয়ে গেছে, মাথা পুরে হ্যাং হয়ে আছে সকাল থেকে, মুই কিছু বুঝের পাইছং না। আর যে কাউয়ে আছে, কাউয়ে আজকে সকালবেলা দেখুন এই জায়গাখানে আসি পড়ছে। আমার কৈতরি ভাষা অটে আর পড়ছে এইখান জায়গা। আমার কৈতর কিছুদিন পরে মানে বাচ্চা দেওয়ার প্রোগ্রাম নিবে, নেক্সে ভাষা টাষা আমার কমপ্লিট, ডিম পারবে বাচ্চা দিবে। আর যদি এটে কোনো কাউয়ে আইসে তাহলে ওই ওই কন্ত অটে কোনো থাকবে বাচ্চা। ওই জন্য মুই একটা মাথাতে একটা প্রোগ্রাম নিলাম যে এইখান জায়গা পুরে জাল দিয়ে ওই পাক থাকি এই পাকে পর্যন্ত পুরে এইখান মুই ঘিরি দিন। এই যে এই জালগুলি আনো, এই জালগুলি আনিয়ে পুরে এই যে বারান্দা খান আছে, পুরে বারান্দা এখান কাভার করে দেন, যাতে কোনো শিখিয়া, যাতে কোনো বিলেই, যাতে কোনো কাউয়ে যেমন কায়ও এটে কোনো ঢুকতে পায় না। আর মোর বাচ্চা বা মুই যে জিনিস পুষিম সেই জিনিসক তখন হাত লাগবার পায় না। মোর মাথা পুরে হ্যাং হয়ে গেছে সকাল সকাল। তো আইসো ওইগুলোই কাজ করবো আজকে। তো গাইস এদিকে না দেখতে পাইছেন এই যে আমার যে জাঙ্গিখান ছিল এই যে ভাঙলং। আর বর্তমানে যে ওটা জালিখান ধরে আসছ, এই জালিখান পুরে এদিকে না দেখি ঘিরমো, ঠিক আছে। তো এই জাঙ্গি ভাঙা টাঙা শেষ হয়ে গেল। তো চলো বাকি কাজগুলো তাড়াতাড়ি করি। এই যে ইঞ্চি টেপ আনছে, হাতুড়ি আনছে। তো মিস্ত্রির বাড়ি যাও, মিস্ত্রি দেখা পালুম না, ওই জন্য ভাবলুম যে নিজে নিজে করো। তো চলো নিজে করি, যতটুকু পাই দেখি কতটুকু পাওয়া যায়। তো গাই সেদিকে না দেখো অর্ধেক কামাই হল। আরও এই নিচ থাকি আরও ওখানে যে দেওয়ার জন্য আরও একটা রোল আনলাম, ঠিক আছে। তো এটা না তো মেলা টাকা খরচ হয়ে গেল আমার, মনে করো মোটামুটি 3000 টাকার মতো খরচ হয়ে গেল। তো দাওয়ার থেকে 1.5 নম্বর, এটা কোনো কথা হল? কৈতর আছে আমার 2-4টে, আর আমার টাকা খরচ করলাম কতগুলো। তো চড়াই হবে, হাঁস হবে, কৈতর হবে। তো যাই হোক 3000 টাকা নাগাইলাম, দেখা যাক কি হয়। তো গাইজ বর্তমান টাইম 3:30 বাজে। আর গাও পাও দিয়ে মুই একদম ঘুমাইছিলাম। কাজ দেখো কতটুকু হয়েছে মুই তোমাকে একবার দেখে দাম। খালি উপরে একটা রোল লাগাইছি, নিচত আর একটা রোল এই যে আনছং। কিন্তু এগুলো আর কি হয়েছে, এই যে তার কাটাগুলো যে আছে না, এই তার কাটা শেষ হয়ে গেছিলো আর দোকানও বন্ধ হয়ে গেছে। তো ওগুলো আনবের পাং নাই, এই জন্য কাজ এই আধুরে হয়ে গেছে, ঠিক আছে। তো বর্তমান মনে করো 4টের দিকে মনে করো দোকান হয়তো খুলবে। তো দোকান খুললে তার কাটা আনিয়ে এই বাকিটিয়ে কাজ করা খাবে। গাইস মুই মেলা দিন থাকি এই মানে একটা মিস্ত্রির খোঁজতে করবেইছং, টাইম ওয়েস্ট করবেইছং। তো মিস্ত্রি পাবার নাকছং না। মোর একটা মামার বেটা ভাই কামাই করে, তো ইয়ে মুই এত কইছং, এত ডাকাং আইসে না। বর্তমান ফির ঘর পাইছে জানেন তো, পুরে হাই গ্রামের মানুষ সবাই বর্তমান ঘর পাইছে। তো ওই জন্যে ঘরের কামাইটা খুব বেশি, ওই জন্য মিস্ত্রিগুলি আসবে পাইছে না। আর মোরও হাতত টাকা শর্ট, ওই জন্য মুই ভাববে নাকছং যে নিজের কাজ মুই নিজে করং, ঠিক আছে। তো এত টুকটুক কামাই করছং। আর ভাববে নাকছং মানে গেট যে আছে এদিকে না পায়রাগুলির, মানে পায়রাগুলি অ্যাটে থাকবে, ঠিক আছে। অ্যাটে থাকিয়ে মানে এদিক গেট বান্ধব চাইছং প্রথমে। তো এদিকে না পায়রাগুলি একটা অসুবিধা হয়, মানে এদিক থেকে আসি ফির এদিকে না ঢুকবে একটা, মোর মনে হল যে অসুবিধা হয়। ওই জন্য এলাম আমি চিন্তা করলাম ইপাকখানো এই করি প্যাক করে দিম, ঠিক আছে। আর এই যে এই জায়গাটা, এই কলমটা থাকি এই কলমটা পর্যন্ত একটা আমি বড় একটা গেট বানাই, ঠিক আছে। এই পুরে ঘরটা আমি কৈতর লাগাম, প্লাস এই বারান্দাখানত পুরে কৈতর থাকবে। তো আর এই ইয়ের গেটটা অ্যাডে থাকবে। তো মুই ভাববেন একদম নিজে নিজে গেটটা বানার একটা চেষ্টা করুন, দেখুন পাং কি না পাং। তো মানুষ চেষ্টা করলে কি না পায়। তো চলো দেখুন তার কাটাগুলো আনি, নিচের রোলটা নাগে দেই, আর এইখান জায়গার বানার চেষ্টা করি। আর গাইজ তোমরা এদিকে না দেখো আমার যে 100 চড়াইয়ের বাচ্চা আনছি, প্লাস এটে 11টা বাচ্চা দেশি অ্যাড করছি। তো বাচ্চাগুলো বেশ সুস্থ আছে, বেশ একদম আছে, হ্যাঁ ফুরফুরে আছে। তো মুই যেটা বুঝলুম যে বাচ্চা সুস্থ রাখার পিছনত মানে এই যে বলবটা দেখতে পাচ্ছেন, এই বলবটা মানে অনেকটাই কাজ করে, হেল্প করে। এইবার যে বলবটা মুই লাগাইছং অনেকটা বাচ্চার গাও সং সং করে লাগাইছং, ঠিক আছে। আর এইবার বাচ্চাগুলো বেশি ঠান্ডা লাগে নাই, আর ওই জন্যে বাচ্চাগুলো সুস্থ আছে। এর আগের বার বাচ্চাগুলো বেশি ঠান্ডা লাগছিল, সেই কারণে বাচ্চাগুলো মানে মরছিল বেশি। তো এবার দেখছেন শুরুতে আনিয়ে একটা বাচ্চা তো মারা গেছে, ওই যে মানে পানির যে ভাণ্ডটা দেন সেই ভাণ্ডটার পানির পড়ি মারা গেছে। দ্বিতীয় যে বাচ্চাটা মারা গেছে
সেটি চাপাত পড়ি মারা গেছিলো। আর তৃতীয় যে বাচ্চাটা মারা গেছে ওমায় মারা যায়নি, ঠান্ডাতে মনে কর কাঁপতে লাগছিল। তো কাঁপতে কাঁপতে খুবই ঠান্ডা লাগছে, বাইরে আনিয়ে মুই থুসুনুম। তো বাইরে একদম সুস্থও হয়ে গেছিলো। তো কী হয়েছে, কাউয়ে আসিয়ে কাউয়ে বাচ্চাটা তুলে নিয়ে গেছে, ওই জন্যে 3টে বাচ্চা আমার নষ্ট হয়েছে। আর বাকি এলাও অটেকো না, যে বাকি বাচ্চাগুলি আছে একটাও না টোপে না ঝোমে না এও করে কমজোরি, সবগুলো বাচ্চা একদম আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে। আর কালকে যে আমরা হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছি তার মধ্যে একটা বাচ্চা আমার রাইতোতে শিখে নিয়ে গেছে। তো বর্তমান আছে 5টা বাচ্চা। তো এই জন্যে সকাল সকাল মোর দিমাগ খুব খারাপ হয়ে গেছে, তার জন্যে আমি আজকে এই যে পয়সা খরচ করিয়ে এই জিনিসগুলো বানবার রাখছং। তো যাই হোক, তা এই জন্যে এলে আমি বানবার রাখছং। আর আজকে যে কাউয়ে একদম মোর যে পায়রার ভাষার বগলত একদম চলে এসছে। তো ওই জন্যে মোর মন খুব খারাপ হয়ে গেছে। পয়সা খরচ হয় হোক, কিন্তু মোর জিনিস সেফ থাক, এমন করে জিনিস টাকা দিয়ে আনং আর নিয়ে যায় চিকে খায় ওই খায়। হ্যাঁ, এগুলো খুব গাও ঝান যায়, কিন্তু মানে এগুলোর প্রতি যার ভালোবাসা আছে, হ্যাঁ, যা এগুলো পুষ্পের ভালোবাসে, তাই মোর মনের ফিলিংসটা ভাল করে বুঝবে। তো যাই হোক, বেশি কথা না কম, তো এই জন্যে এগুলো করবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মোর জীবনের ইনকামের টাকা সবথেকে বেশি আমি খরচ করং মোর পরিবারের পিছনত, আর কিছু ইনভেস্টমেন্ট করং, যেগুলো ইনভেস্ট করলে কিছু ভালো হয়, ইনভেস্ট কোনো দিন খারাপ যায় না। তো ফাইনালি গাইস আজান দিবে নাকছে আর আইসো আমরা ইফতারি করবে নাকছি। তো আজকের ইফতারি আছে আমার পুরি সবজি স্পেশাল। আর তো চলো ফটাফট আমরা ইফতারি করি, কাজ তো আমার এলো মেলা বাকি আছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে কথা কইছো। তো গাইস মৌসুমি বানাইছে পুরি সবজি, আর দুই ভাই একদম ঝাঁপে পড়ছি, এমন খান খাইলাম খাইল আর নড়বেন না ভাই। তো গাইস আজকে আমার কাজ তো বেশিটা হয় নাই, আধা কাজ হয়েছে, আর বাকি কাজ কালকে করবো। তো দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।